আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। যেমন দেখেন, এখানে আর্মি শব্দটা শুনলে কিন্তু আপনার একজনের কথা মনে পড়ে না, মনে হয় পুরো আর্মির, মানে অনেকেই একসাথে মিলিয়ে মনে হয়। অডিয়েন্স শুনলে কি মনে হয় যে একজন শুধুমাত্র আছে এখানে, বা ক্রাউড, কমিটি। হ্যাঁ, এখানে যত ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু যদি আপনারা আমার সাথে দেখেন, এই ওয়ার্ডগুলো কোনোটাই দেখে কিন্তু মনে হয় না যে একজনকে বোঝায়। বা ধরেন আমি যদি ডাক দেই ক্লাস, এটা বলে যদি ডাক দেই, আমি এটা ক্লাসে গিয়ে যদি ক্লাস বলে ডাক দেই, আমরা মাঝে মাঝে টিচার এরকম কিন্তু মানে ক্লাসের মধ্যে বলে থাকি। সো তখন দেখা যায় যে কি একজন হাত তুলবে? অবশ্যই না, কারণ শ্রেণী কি একটা? অনেকগুলা শ্রেণী। সো এটা ক্লাসরুম হতে পারে, এটা অন্য ক্লাসও হতে পারে। যেমন ফ্যামিলি, ফ্যামিলি যদি বলি, তাহলে ফ্যামিলি কি একাই একাই কেউ ফ্যামিলি হয়? না, তাই না? সো আপনি একটু খেয়াল করেন, অ্যান আর্মি এ কালেকশন অফ সোলজার্স, এ ফ্লিট এ কালেকশন অফ শিপস অর ভেসেল, এ ক্রাউড এ কালেকশন অফ পিপল, এ ক্রু এ নাম্বার অফ সেইলার্স, দ্য পুলিশ ফায়ার্ড অ্যাট দ্য মব। দেখেন, পুলিশ শুনলে কিন্তু একজনের কথা মনে পড়ে না, অনেকে একসাথে মিলে হচ্ছে পুলিশ হয়। মব, মব মানে হচ্ছে উশৃঙ্খল জনতা, এটা কি একজন হয় নাকি? অনেকে মিলে হয়। তারপরে এ কমিটি অফ 3 ওয়াজ অ্যাপয়েন্টেড, এই কমিটি মানে তো একের বেশি বোঝায়, তাই না? দ্য মব হ্যাজ ডিসপার্সড, তার মানে দ্য মব হ্যাজ ডিসপার্স মানে মবটা হচ্ছে ছড়িয়ে পড়েছে, মানে উশৃঙ্খল জনতা ছড়িয়ে পড়ছে। দ্য আর্মি ওয়াজ ডিফিটেড। তো এখানে এই উদাহরণগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আসলে কি, এগুলো হচ্ছে এক একটা কালেকটিভ নাউন। ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এগুলো কালেকটিভ নাউন গঠনে সিঙ্গুলার কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। Cattle are grazing in the field. The police were informed yesterday. ঠিক আছে? আচ্ছা, আমি বলে রাখি আমার যে ভুল ত্রুটিগুলো হবে এটা আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আহ, আমি নিজেকে এক্সপার্ট দাবি করতেছি না, উল্টা আমি হচ্ছে আপনাদের মতোই পরীক্ষার্থী, আপনাদের মতোই শিক্ষার্থী। আচ্ছা, প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন। আমরা কি কোশ্চেনগুলো একটু ঢেকে রাখবো? মেবি একটু ঢেকে রাখা উচিত, তাই না? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল কোন ধরনের নাউন? নাউন এখানে দেখেন কতবার আসছে এটা, আমরা বুঝতেই পারতেছি। ক্যাটেল যদি বলি মানে গবাদি পশু যদি বলে আমরা একটা চিৎকার দেই, তাহলে কি একজন হাত তুলবে? না, অনেকে হাত তুলবে, কারণ গবাদি পশু বলতে একজনকে বোঝায় না, অনেক টাইপের গবাদি পশু আছে আমাদের। গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, ভেড়া আছে, এত টাইপের। সো এটা কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হিয়ার। দেখেন, এটা 43rd বিসিএস এ আসছে। হার্ড মানে হচ্ছে দল বোঝায়, তাই না? সেটা একটা কালেকটিভ নাউন। আর্মি তো একটা কালেকটিভ নাউন, বুঝতেই পারতেছেন। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। ফ্লিট বলতে কি বোঝায় বলেন? ফ্লিট বলতে বোঝায় অনেকগুলা শিপ একসাথে থাকলে, তাই না? কালেকশন অফ শিপ, তো এটা তো কালেকটিভই। আলি স এ ফ্লোক অফ শিপ। ফ্লোক মানে বোঝায় ঝাঁক বা পাল, তাই না? সো ফ্লোক বলতে এখানেও আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউনের উদাহরণ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি হচ্ছে কি কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলি বলতে একজনকে বোঝায় না, অনেককে বোঝায়। তারপরে আমরা চাচ্ছি এই ফ্যামিলি শব্দটা একটু মার্ক করে রাখতে, কারণ অনেকের কনফিউশন হলেও হতে পারে যে ফ্যামিলি শব্দটা শুনলে মনে হচ্ছে কি এটা কালেকটিভ না, আসলে এটা একটা কালেকটিভ বিষয়, তাই না? কারণ আমি যদি বলি ফ্যামিলি, তো ফ্যামিলি মানে কি একজন হাত তুলবে? আসলে অনেকে মিলে হয় ফ্যামিলি, তাই না? সো যাই হোক, আমি বারবার তাই না করতেছি। এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অংশে, সেটা হচ্ছে এই যে দ্য ক্রাউড ওয়াজ বিগ। আচ্ছা, এটা একটু অ্যাডজাস্ট করে নিই আমি। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। যখন আপনাকে আমি বলবো যে ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে অনেক জনতা বোঝায়, মানে জনতা বোঝায়। সো সেখানে আসলে এটা এমনিতেই বুঝতে পারতেছি এটা হচ্ছে কালেকটিভ নাউনের এক্সাম্পল, তাই না? এখন এখানে আমাদের একটা টপিক, সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এ ব্যাচ অফ স্টুডেন্টস, ব্যাচ বলতে তো বোঝায় কি, ব্যাচ বলতেই তো বোঝায় আসলে যেখানে অনেকে থাকে। তারপরে এ স্কুল অর শোল অফ ফিশ, তাই না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এ বিভি
or BY, I'm not sure এটা উচ্চারণ কি আপনারা জানেন কিনা, আমি লাইফে প্রথম দেখতেছি। A BY of ladies or beauties, এটাও একটা কালেক্টিভ নাউনের এক্সাম্পল। A flight or swarm of locusts, a regiment or squadron, troop or army of soldier, এগুলো আমরা সবাই জানি অবশ্য। A flock of birds, a swarm of flies, এই শব্দগুলো আমাদের পরিচিত কারণ চাকরি পরীক্ষাগুলো অনেক আসে। Flock of birds, swarm of flies, সো ফ্লাইস এর সাথে সোয়ার্ম হয় আর বার্ডস আর এদের সাথে কি ফ্লোক, রাইট? আচ্ছা, তারপরে আপনার এ টিম অফ প্লেয়ার্স এ টিম অফ প্লেয়ার্স, সো টিম এখানে হচ্ছে একটা কালেকটিভ নাউন, কারণ টিম কিন্তু একা হয় না। এ হাইভ অফ বিস, সো এই শব্দগুলো এগুলো একটু মার্ক করে রাখি আমরা। দেখেন হাইভ, এটা হচ্ছে বিভাই প্রবলি। এ ড্রোভ অর হার্ড অফ ক্যাটল, আর এখানে আছে এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ বুকে অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া বোঝায়। এ হার্ড অফ সোয়াইন, সোয়াইন মানে হচ্ছে কি, সোয়াইন মানে হচ্ছে শুয়োর, তাই না? এ প্যাক অফ হাউন্ডস, হাউন্ডস মানে হচ্ছে আমরা বলি না যে পাগলা কুকুর, ওইরকম আর কি। এ বাঞ্চ অফ কিস, সো আমি এখানে আসলে আর পড়তে চাচ্ছি না, আপনারা একটু দেখে নেন, আমিও আপনাদের সাথে একটু দেখে নিচ্ছি। দেখেন এ পাইল অফ বুকস, এ গ্যাং অফ রবার্স, এ ক্লাম্প অফ ট্রিস, এই শব্দটা সুন্দর। ক্লাম্প মানে ঝাড় বোঝায়, ঝাড়, বাঁশের ঝাড়। এ ট্রুপ অফ হর্সেস, ট্রুপ অফ মাঙ্কিস, এ স্ট্রিং অফ ক্যামেলস। আমরা দেখতে থাকি এখানে ওয়ার্ড, ওয়ার্ড মানে নোটের গার্ড বা তাড়া, মানে ব্যাংকের যে নোটের যে পুরো গার্ডটা, এই গার্ডটাকে বলে হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড। ঠিক আছে, এখন আমরা চলবো কিছু এক্সাম্পলে চলে যাই। I saw a dash of cows in the field. cows এর ক্ষেত্রে হার্ড হয়। A group of lions is called a pack of lions, a flock of lions, a pride of lions, a colony of lions. I'm actually confused. A group of lions কে আমরা কি বলবো? আমরা পাল বলতে পারি অথবা কলোনি বলতে পারি, একটাও হয় না। এ প্রাইড অফ লায়ন্স, সো এটা একটু মার্ক করে রাখা উচিত। এটা হবে এ প্রাইড অফ লায়ন্স। হ্যাঁ, শব্দটা হবে প্রাইড অফ লায়ন্স। ওকে, প্রাইড অফ লায়ন্স বলতে বোঝাচ্ছে লায়নদের কি সমষ্টি, নাকি একটা গ্রুপ বোঝাচ্ছে। which collective noun is used to describe a number of sheep, number of sheep, sheep হচ্ছে হার্ড হবে, রাইট? না, ফ্লোক, ফ্লোক অফ শিপ, এটা হবে ফ্লোক। আমি কমন নাউনে সরি কালেকটিভ নাউনে দেখতেছি একেবারে কাছে। আই স এ ড্যাশ অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট, ড্যাশ অফ মাঙ্কিস, ওয়েল I don't know, I said group of monkeys, না troop of monkeys. How do you define it, how do you memorize it? I don't know. আপনারা যদি কেউ জানেন একটু বললেন যে আসলে এটা মেমোরাইজ করার ওয়েটা কি। লায়নের সাথে প্রাইড হয় সেটা নাহলে বুঝলাম, লায়ন খুব মানে সম্মানিত একটা প্রাণী, বুঝতে পারলাম, কিন্তু আপনার শিপের সাথে ফ্লোক হয় তাও আমি বুঝলাম। আচ্ছা, হার্ডও কেন হইলো না? এনিওয়ে, কারণ হার্ড মানে তো পাল বোঝায়, তাই না? ফ্লোক মানেও পাল বা ঝাঁক বোঝায়, কিন্তু মাঙ্কির সাথে হয়েছে ট্রুপ, মাঙ্কির সাথে হয়েছে ট্রুপ। ওয়েল, probably we have to memorize it as it is. Next question হচ্ছে questions will be answered by a dash of expert, by a panel, right? What is the collective noun for a group of young partridges? এটা উচ্চারণ কি? Partridges. I have no clue actually. B number হচ্ছে অ্যান্সার হবে। এই কবি, সো কবি মানে হচ্ছে তিতির পাখির ঝাঁক, তাহলে এ গ্রুপ অফ ইয়াং পার্টিডস, এটা মানে হচ্ছে তিতির পাখির ঝাঁক। ইন্টারেস্টিংলি বোরিং। সো পার্ট্রিড মানে তিতির পাখি, এখানে গ্যাগল মানে হচ্ছে রাজহংসীর ঝাঁক, ভাই রে ভাই। আর প্রাইড হচ্ছে সিংহের দল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বা ময়ূরের ঝাঁক বোঝায়।
হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস? I have no idea. Let's say A নাম্বারটা হচ্ছে অ্যান্সার, না বি নাম্বারটা? কার্টেলারি। কার্টেলারি। Oh, I should have known this. আমার থেকে তো পড়তেছি এটা। সরি, এটা তো পারা উচিত ছিল আমার। কার্টেলারি হচ্ছে নাইফস, ফর্কস, স্পুনস অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিলস। ইউটেন্সিলস মানে হচ্ছে বাসন ইত্যাদি এর কালেকটিভ নাউন। আর ক্রোকারি হচ্ছে প্লেট, কাপ, ডিশেস এর কালেকটিভ নাউন। এই জিনিসটা মাথায় রাখা উচিত। ইটারি হচ্ছে রেস্টুরেন্ট বা ভোজনালয়। এই গেল আমাদের কমন নাউনের আলোচনা। আশা করি আমরা এটুকু দেখে কিছুটা হলে উপকৃত হয়েছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।